ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 এর প্রথম চ্যাপ্টার প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের এর আগে আমি দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। একটি ভিডিওতে আমি বেসিক কনসেপ্ট তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি এবং তোমাদের যে প্রবাবিলিটি সংক্রান্ত যে টার্মগুলো আছে সেগুলো বুঝিয়েছি, এবং পরবর্তী ভিডিওতে তোমার ইন্ডিপেন্ডেন্স ইভেন্ট, টোটাল প্রবাবিলিটি, এই থিওরামগুলো তোমাদেরকে বুঝিয়েছি, এবং ছায়া প্রকাশনীর 1 থেকে 8টি অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তবে এই অঙ্কগুলো দেখার আগে অবশ্যই বেসিক কনসেপ্টটা তোমরা ভালো করে তৈরি করবে, তাহলে অঙ্কগুলো বুঝতে এবং করতে তোমাদের সুবিধা হবে। সেম টাইপের কিছু অঙ্ক আমি কিন্তু করে দেব না, যেগুলো ডিফারেন্ট অঙ্ক হবে সেগুলোই করে দেব। বলছে 9 নম্বরে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা হবে। তাহলে একটা ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হয়েছে, ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তো চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। আর এই ভিডিওটি যখন দেখবে তোমরা তোমাদের পাশে ছায়া প্রকাশনীর যে বইটি আছে অবশ্যই রাখবে, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। তো তোমাদের যে প্রশ্নটি দিয়েছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তো দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে 3 বার টস করা হলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। যে কোনো সম্ভাবনা বের করতে গেলে তোমাকে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যাটা অবশ্যই বের করতে হবে। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। দেখো, একটা কয়েনকে যদি তোমরা একবার টস করো, কটি নমুনা বিন্দু পাবে? কয়েনকে টস করলে দেখো তোমরা দুটো নমুনা বিন্দু পাবে। এক কি টেল পড়তে পারে অথবা হেড পড়তে পারে। তাহলে একটা কয়েনকে টস করলে কি হতে পারে? একটা টেল পড়তে পারে অথবা একটা হেড পড়তে পারে। তো দেখো, তাহলে একটা কয়েনকে টস করলে আমার কি নমুনা বিন্দু কি হয়? হেড অথবা টেল। অর্থাৎ নমুনা বিন্দু কত? দুটি। এখানে কি হয়েছে? একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করলে, তাহলে এইগুলো তো সাইমালটেনিয়াসলি হয়েছে, অর্থাৎ একসঙ্গে হয়েছে। তাই একবারে যদি দুটি হয় নমুনা বিন্দু, তাহলে 3 বারে কত হবে? 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 এর কিউব, অর্থাৎ কত? 8। এবার ধরো যে ঠিক একটি হেড পাওয়ার ঘটনা এ দ্বারা সূচিত হয়। তো দেখো, আমরা ধরে নিলাম কি, ধরি ঠিক একটি হেড পাওয়ার ঘটনা এ দ্বারা সূচিত হয়। দেয়ারফর এ ইকুয়ালস টু কি হবে? এ ইকুয়ালস টু দেখো ঠিক একটি হেড, তাহলে একটা কয়েনকে 3 বার টস করেছো, তাহলে 3টে পসিবিলিটিস আছে। তো একটি হেড কত রকম ভাবে? ঠিক একটি, নট একটি হেড, কমপক্ষে একটি নয়, ঠিক একটি হেড। তাহলে প্রথম কয়েনটিকে মানে মুদ্রাটিকে প্রথম টস করলে প্রথমেই হেড পড়েছে, তাহলে দ্বিতীয়তে টেল, তৃতীয়তে টেল। প্রথমে টেল পড়েছে, দ্বিতীয়তে হেড পড়েছে, তৃতীয়তে টেল। আর কি হতে পারে? প্রথমে টেল, দ্বিতীয় টেল, তৃতীয়বার হেড পড়েছে। তাহলে ঠিক একটি হেড কত রকমভাবে পড়তে পারে? না, 3 রকমভাবে পড়তে পারে। প্রথমে হেড, দ্বিতীয় টেল, তৃতীয় টেল। প্রথমে টেল, দ্বিতীয় হেড, তৃতীয় টেল। আর প্রথমে টেল, দ্বিতীয়তে টেল, তৃতীয়তে হেড। অর্থাৎ এই 3 রকমভাবে ঠিক একটি হেড পড়তে পারে। দেখো, 3টে ক্ষেত্রেই হেডের সংখ্যা 1 আছে। দেয়ারফর এন এর সমান, অর্থাৎ নাম্বার অফ পয়েন্ট ফেভারেবল টু এ, অর্থাৎ এ ঘটনার অন্তর্গত সসীম সংখ্যক নমুনা বিন্দুর সংখ্যা কটি পসিবিলিটিস? 1, 2, 3টে, তাহলে ইকুয়ালস টু 3। দেয়ারফর প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা কত? এন এ বাই, আমরা কি জানি? এন এ বাই এনএস, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এন এ মানে কত বেরিয়েছে আমার? 3 বাই এনএস মানে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? না 8। সো আওয়ার রাইট আনসার, 9 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 3/8। চলো তাহলে এই 3/8 কোন অপশানে আছে সেটি দেখা যাক। তো তোমরা দেখো, 9 নম্বর যে অঙ্কটি ছিল তার অপশান ডি হচ্ছে 3/8। তাহলে 9 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান ডি, 3/8। তো অনেকে হয়তো ভাবছো যে স্যার তো 7টার অঙ্ক করায়, ছায়া প্রকাশনীর বই থেকে কেন করাচ্ছে? যেহেতু প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটি তোমাদের এইচএস এবং ডব্লিউবি যেই বা এই মেন অ্যাডভান্স এইসবের জন্য ইম্পর্টেন্ট। তাই এই মানে প্রবাবিলিটি সংক্রান্ত অঙ্ক আমি বোধ বই, অর্থাৎ
ছায়া এবং সাঁতরা দুটো বই থেকেই তোমাদেরকে করাবো, কিন্তু কিছু সিমিলার অঙ্ক, একই টাইপের অঙ্ক যদি পরপর থাকে সেগুলো করাবো না, ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাবো, মানে আলাদা ডিফারেন্ট টাইপের অঙ্কগুলোই করাবো। তাহলে 9 নম্বর হয়ে গেল। এবারে দেখো 10 নম্বরে বলছি একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কত। দেখো প্রথমে জানতে হবে পাশা ব্যাপারটা কি। পাশা ওই লুডোর ছক্কার মতো, পাশারও 6টি ফেস আছে, প্রত্যেক ফেসে প্রথম ফেসে 1, দ্বিতীয় ফেসে 2, তৃতীয় ফেস 3, চতুর্থ ফেস 4, পঞ্চম ফেসে 5 আর ষষ্ঠ ফেসে 6, অর্থাৎ 6টি ফেসে 6টি পসিবিলিটিস হতে পারে। তো এই ধরনের একটি পাশা মানে লুডোর ছক্কারই মতো এটাকে কনসিডার করতে পারো। এবার এই দুটো পাশা, একটা নয়, একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলো, মানে ফার্স্ট টাইম ছোড়া হলো আবার ছোড়া হলো, দুবার ছোড়া হলে বলছি 11 পাওয়ার সম্ভাবনা কত হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো 10 নম্বর যে প্রশ্নটি, যে একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কত। দেখো পাশা একবার ছোড়া হলে আমাদের নমুনা দেশ কি কি হয়। যদি একবার ছোড়া হয়, একবার ছোড়া হলে নমুনা দেশ মানে পাশাটি আর কি, পাশাটি যদি একবার ছোড়া হয়, একবার ছোড়া হলে নমুনা দেশ, মোট পাশার 6টি ফেস থাকে, তাহলে একবার ছোড়া হলে নমুনা দেশ কি না 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে অথবা 6 পড়তে পারে। তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কটি? হ্যাঁ 6টি। তাহলে একটি সাধারণ পাশা যদি দুবার ছোড়া হয়, এগুলো কি সাইমালটেনিয়াসলি হচ্ছে, সাইমালটেনিয়াসলি হলেই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল ইউজ হবে, অর্থাৎ এক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হবে, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে, একবার ছুড়লে যেহেতু 6, তাহলে সাইমালটেনিয়াস একসঙ্গেই ঘটছে, মানে একটি সাধারণ পাশা দুবার ছোড়া হয়েছে, মানে এই যে ঘটনাটা একসঙ্গে হচ্ছে, সাইমালটেনিয়াসলি হচ্ছে, তাই হচ্ছে মাল্টিপ্লিকেশন। একবারে যদি 6টাই নমুনা দেশে নমুনা বিন্দু 6 হয়, তাহলে দুবারে কত হবে, 6 গুণ 6, অর্থাৎ কত, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 36। এবারে যে একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কত। তাহলে 11 পাওয়ার ঘটনাকে যদি আমরা এ ধরি, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এ দ্বারা 11 পাওয়ার ঘটনা সূচিত হয়। তাহলে এ দ্বারা কি ধরে নিলাম, যে 11 পাওয়ার ঘটনা সূচিত হয়। দেয়ারফর এ সমান কি হবে, তাহলে এ যে ঘটনা নমুনা বিন্দুগুলি কি হবে, কি বলা আছে, এ দ্বারা 11 পাওয়ার। এবার লক্ষ্য করে দেখো, 1-এর সঙ্গে যদি 1 পড়ে, কোনো একটা পাশায় যদি 1 পড়ে, তাহলে দ্বিতীয় পাশায় কত পড়লে 11 হবে, 10, সেটা সম্ভব নয়। যদি একটি পাশায় 2 পড়ে, তাহলে দ্বিতীয় পাশায় কত পড়লে 11 হবে, 9, সেটিও সম্ভব নয়। যদি একটি পাশায় 3 পড়ে, দ্বিতীয় পাশায় কত পড়লে 11 হবে, 8, সেটিও সম্ভব নয়। যদি একটি পাশায় 4 পড়ে, তাহলে দ্বিতীয় পাশায় কত পড়লে 11 হবে, 7, সেটিও সম্ভব নয়। যদি একটি পাশায় 5 পড়ে, তাহলে দ্বিতীয় পাশায় কত পড়লে 11 হবে, 6, তাহলে কি সম্ভব, 5,6। আবার যদি একটি পাশায় 6 পড়ে, তাহলে অপর পাশায় 5 পড়লেও 11 হবে। তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু কত, 5, 6 আর 6, 5। দেয়ারফর এন এর সমান কত হলো, দেয়ারফর এন এর সমান তোমার হচ্ছে কত না 2, দুটো পসিবিলিটিস আছে। 5, 6 মানে প্রথম পাশায় 5, দ্বিতীয় পাশায় 6, আর 6, 5 প্রথম পাশায় 6, দ্বিতীয় পাশায় 5, এই 2 পসিবিলিটিস আছে, যার জন্য তোমার যে 11 পাওয়া যেতে পারে। মানে দুটি পাশাতে যে নাম্বার আছে তাদের যোগফল 11 হবে। তাহলে এন এর সমান কত হলো 2। দেয়ারফর প্রবাবিলিটি অফ এ, দেয়ারফর প্রবাবিলিটি অফ এ অর্থাৎ 11 পাওয়ার সম্ভাবনা কত না এন এ বাই এন এস, এন এ বাই এন এস। এন এ মানে হচ্ছে কি তোমার নমুনা দেশ, এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত, 2, ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত, 36। তাহলে 2/36। তার মানে এটাকে যদি সিম্পলিফাই করো 18 2 36, অর্থাৎ তোমার রাইট আনসার ইজ 1। এখানে 2 1s are 2 আর 18 2s are 36, অর্থাৎ রাইট আনসার ইজ 1/18। তাহলে 10 নম্বর অঙ্কে তোমাদের রাইট আনসার কত হচ্ছে, 1/18। তো তোমরা দেখো 10 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান এ 1/18। তাহলে 10 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান এ 1/18। এবারে আসি 11 নম্বর অঙ্ক। বলছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, মানে এ আর বি দুটি ঘটনা স্বাধীন, প্রবাবিলিটি এ সমান 3/5 ও প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 4/9 হলে প্রবাবিলিটি বি এর মান কত। তা আমরা জানি কি দুটি ঘটনা এ ও বি স্বাধীন হলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান কত, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি বি।
তো এখানে প্রবাবিলিটি এর মান যদি বসিয়ে দিই তাহলে প্রবাবিলিটি বি এর মান পেয়ে যাব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমাদের আসতেই পারে, এটা HS 2018 এসেছিলো। চলো এবার ক্যালকুলেট করে তোমাদের প্রবাবিলিটি বি এর মানটা ক্যালকুলেট করে দেখায়। তো দেখো তোমাদের 11 নম্বর যে অঙ্কটি বলেছে এ ও বি দুটি ঘটনা কি না স্বাধীন, তাহলে প্রবাবিলিটি এ সমান 3/5, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 4/9 হলে প্রবাবিলিটি বি এর মান কত? দেখো তোমাদের কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 4/9। শুধু লজিকটা ইউজ করো, হুইচ ইমপ্লাই, দেখো এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তা আমরা জানি দুটি ঘটনা স্বাধীন হলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, হুইচ ইজ ইকুয়ালস টু 4/9, হুইচ ইমপ্লাই তুমি এবারে দেখো প্রবাবিলিটি এর মান দেওয়া আছে কত না 3/5, তাহলে প্রবাবিলিটি এর জায়গায় তুমি বসিয়ে দাও 3/5 ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু তোমার 4/9, হুইচ ইমপ্লাই প্রবাবিলিটি অফ বি ক্রস মাল্টিপ্লিকেশান করো, 5টা 4-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কত হবে 20, আর 3টা 9-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কত হয়ে যাবে 27। সো প্রবাবিলিটি বি ইকুয়ালস টু তোমার কত বেরোলো 20/27। সো 11 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ প্রবাবিলিটি বি ইকুয়ালস টু কত না 20/27। তো তোমাদের 11 নম্বর অঙ্কের দেখো রাইট আনসার ইজ আমার এসেছে 20/27, দ্যাট ইজ অপশান ডি। অপশান ডি 20/27 ইজ দ্য রাইট আনসার। তাহলে 11 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 20/27। এবার আসি 12 নম্বর অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, HS 2019 এসেছে। তোমার 12 নম্বরে বলেছে প্রবাবিলিটি এ সমান 3/7, প্রবাবিলিটি এ সমান 3/7, প্রবাবিলিটি বি সমান 4/7 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 2/9 হলে প্রবাবিলিটি এ বাই বি সমান কত, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত। তো যারা বেসিক কনসেপ্টের আমার ভিডিও দেখেছো কন্ডিশনাল প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি সংক্রান্ত আমার যে প্রথম ভিডিও, সেখানে আমি বুঝিয়েছিলাম যে প্রবাবিলিটি অফ এ বাই বি মানে কত। প্রবাবিলিটি এ বাই বি মানে হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেট করে মানগুলো সবই দেওয়া আছে, বসিয়ে দিলে আনসারটা চলে আসবে। তো চলো তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো 12 নম্বর যে অঙ্কটি তোমাদের বলেছে প্রবাবিলিটি এ সমান 3/7, প্রবাবিলিটি বি সমান 4/7 এবং প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান বলেছে 2/9 হলে প্রবাবিলিটি অফ এ বাই বি অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ এ ঘটনার কন্ডিশনাল প্রবাবিলিটি যেটাকে বলা হয়। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি সমান আমরা যে সূত্র শিখেছিলাম সমান কি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। মানে আমি যখন বেসিক কনসেপ্ট বুঝেছিলাম সেখানে থিওরিগুলো সুন্দর করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কত আছে 2/9 হোল ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি মানে কত 4/7। তো এটি ক্যালকুলেট করলে তোমার কত হচ্ছে 2/9 ইন্টু 7টা লবে চলে যাবে, তাহলে 7/4, তাহলে 2 2s are 4। সো রাইট আনসার ইজ তোমার কত হচ্ছে 7/9 2s are 18। সো 7/18 ইজ দ্য রাইট আনসার। তাহলে 12 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো 7/18। তো দেখো তোমাদের 12 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান এ 7/18। তাহলে 12 নম্বর অঙ্কের রাইট আনসার কি হলো অপশান এ 7/18। এবার আসি 13 নম্বর অঙ্ক, তোমাদের ছায়া প্রকাশনী 527 নম্বর পেজের অঙ্কগুলো আর কি আমি করাচ্ছি। দেখো 5 to 7। 13 নম্বরে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/13 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান হবে, অর্থাৎ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান যদি 5/13 হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কী হবে সেটি ক্যালকুলেট করে দেখা যাবে। এটি HS 2015 এসেছে। চলো তাহলে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়। তো তাহলে 13 নম্বর দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/13 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত। এইগুলো তোমরা সেমিস্টার 2তে করেছিলে, তবুও একবার বলে দিচ্ছি এটি ডি মর্গ্যানের যে সূত্র সেটি অ্যাপ্লাই হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ
probability of A complement union B complement, probability of A complement union B complement equals to ডি মর্গানের সূত্র বলছে যে probability of কত হবে A ইন্টারসেকশন B তার হোল কমপ্লিমেন্ট, কার দ্বারা না ডি মর্গানের সূত্র দ্বারা, ডি মর্গানের সূত্র দ্বারা। তো ডি মর্গানের সূত্র কি বলছে না এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এবার আমরা জানি যে কোনো ঘটনার ক্ষেত্রে কি জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটি আমরা জানি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টটাকে যদি একটা ইভেন্ট ভাবি তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি হোল, এটিকে যদি একটা এ ইন্টারসেকশন বি যদি একটা ইভেন্ট হয় তাহলে হোল কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত 5/13 দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 5/13 হুইচ ইকুয়ালস টু 13 লসা গোলে 13 ওয়ান্স দা 13 মাইনাস 5, অর্থাৎ 13 মাইনাস 5 মানে কত 8/13 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো তোমাদের 13 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার কত হলো না 8/13। তাহলে দেখো তোমাদের যে 13 নম্বর অঙ্কটি ছিল তার রাইট অ্যান্সার ইজ অপশান ডি 8/13। তাহলে 13 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার অপশান ডি 8/13। এবার দেখো 14 নম্বরে বলেছে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি হলে, দেখো বেসিক কনসেপ্টটা আমি বলেছিলাম যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি কখন হবে যদি এ আর বি পরস্পর পৃথক হয় অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। তাহলে দেখো কোথায় কোন অপশানে আছে, দেখো অপশান এ ও বি পরস্পর পৃথক। তাহলে তোমার যে বেসিক কনসেপ্টটা সেটা ভালো করে জানলে অঙ্ক না কষেই উত্তর দিতে পারবে। তাহলে দেখো 14 নম্বরে রাইট অ্যান্সার ইজ অপশান এ ও বি পরস্পর পৃথক। এই যে প্রশ্নগুলো এগুলো ছোট ছোট কনসেপ্টের বলে সেগুলো তোমাদের বলে দিচ্ছি জাস্ট। 15 নম্বর বলেছি এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে প্রবাবিলিটি এ সমান প্রবাবিলিটি বি ক্ষেত্রে ঘটনা দুটি সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়। বেসিক কনসেপ্ট প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে দুটি ঘটনা প্রবাবিলিটি যদি সমান হয় তারা কি হয় সমভাবে সম্ভাব্য, তাই না? সমভাবে সম্ভাব্য ঘটনা কি এ আর বি ইকুয়ালি লাইকলি, যেটাকে বলা হয় ইকুয়ালি লাইকলি। তাহলে এ আর বি ইকুয়ালি লাইকলি হচ্ছে সমভাবে সম্ভাব্য। তাহলে কোন অপশানে আছে দেখো অপশান বি এ ও বি সমভাবে সম্ভব। তাহলে রাইট অ্যান্সার ইজ 15 নম্বরের রাইট অ্যান্সার ইজ অপশান বি। এবার দেখো 16 নম্বরে বলেছি এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1। দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1 মানে হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে নমুনা দেশ এস এর সমান হচ্ছে, তাই এ ইউনিয়ন বি যদি নমুনা দেশ এস এর সমান হয় তাহলে এ আর বি কী হবে সম্পূর্ণ ঘটনা হবে। তাহলে 16 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান সি এ ও বি সম্পূর্ণ, তাই না? প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1, তার মানে এ ইউনিয়ন বি সমান 1 কার প্রবাবিলিটি হয় প্রবাবিলিটি অফ এস, নমুনা দেশ যদি এস হয় প্রবাবিলিটি এস 1 হয়, তার মানে এ ইউনিয়ন বি সমান কত হচ্ছে এস হচ্ছে, তাই এ ইউনিয়ন বি সমান এস মানে এ ইউনিয়ন বি সমান যদি নমুনা দেশ এস হয় তাহলে আমরা কি জানি এ আর বি পরস্পর কি হবে পরস্পর সম্পূর্ণ ঘটনা, অর্থাৎ তোমার 16 নম্বর যে অঙ্কটি তার রাইট অ্যান্সার ইজ অপশান সি এ ও বি সম্পূর্ণ। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাই আমি এখানে একটু কষে দেখাচ্ছি। দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 1 বলেছে, তাহলে 1 কার হয় প্রবাবিলিটি অফ এস মানে নমুনা দেশ হয়, এস যদি নমুনা দেশ হয় তার সম্ভাবনা কত হয় 1 হয়। দেয়ারপর আমরা কি পাচ্ছি এ ইউনিয়ন বি সমান কত এস, তো এ ইউনিয়ন বি এস যদি হয় এ আর বি পরস্পর কি হয় সম্পূর্ণ হয়, তাই না? এ ইউনিয়ন বি যদি এস হয় মানে দুটি ঘটনার ইউনিয়ন যদি নমুনা দেশ হয় তাহলে সেই দুটি ঘটনা কি হয় সম্পূর্ণ ঘটনা হয়। তাহলে তোমাদের যে 16 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট অ্যান্সার ইজ অপশান সি এ ও বি সম্পূর্ণ। 16 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান সি এ ও বি সম্পূর্ণ। এবার আসি 17 নম্বর এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং প্রবাবিলিটি এ বাই বি সমান যদি প্রবাবিলিটি এ হয় অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা সমান প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এ ঘটনাটি বি ঘটনা ঘটে যাওয়ার উপর নির্ভরশীল নয়। তার মানে কি প্রবাবিলিটি এ আর বি পরস্পর কি স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যখন আমি বুঝিয়েছিলাম তখন
বলেছিলাম যে প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি এ বাই বি সমান প্রবাবিলিটি এ, আর প্রবাবিলিটি বি বাই এ সমান হচ্ছে প্রবাবিলিটি বি। তাহলে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং প্রবাবিলিটি এ বাই বি সমান যদি প্রবাবিলিটি এ হয়, তাহলে এ ও বি পরস্পর স্বাধীন। অর্থাৎ 17 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান এ ও বি স্বাধীন। এবারে দেখো 18 নম্বরে বলেছে কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1 A2 A3 হলে বিকল্পগুলির কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ পরস্পর পৃথক হবে। দেখো সম্পূর্ণ পরস্পর পৃথক হলে তাদের কি হবে, ইউনিয়ন করলে অর্থাৎ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান এস হবে। তাহলে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান প্রবাবিলিটি এস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস মানে কত, 1 হবে। অর্থাৎ অপশান সি দেখো প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান 1 হবে। এবং পরস্পর পৃথক হলে ইউনিয়ন থাকলে যোগ হয়ে যায়। আমরা জানি যে প্রবাবিলিটি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3 হবে। অর্থাৎ তিনটি ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলে তাদের ইউনিয়নে প্রবাবিলিটি অফ তার তিনটে ঘটনার ইউনিয়ন করলে 1 হবে, কারণ ইউনিয়ন A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 মানে এস, আর প্রবাবিলিটি এস মানে কত, 1। তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি কত হবে, 1 হবে। আর প্রবাবিলিটি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি A3। এটা কেন হচ্ছে, কারণ এরা পরস্পর পৃথক। তাহলে পরস্পর পৃথক এবং সম্পূর্ণ এই দুটি ক্রাইটেরিয়া একসঙ্গে হোল্ড করবে, সেই জন্য অপশান সি ইজ দ্য রাইট আনসার। তুমি বলবে স্যার অপশান এটাও তো হবে না, এটা হচ্ছে অনলি সম্পূর্ণর ক্ষেত্রে, কিন্তু পরস্পর পৃথকের জন্য তোমার সিতে দুটো কন্ডিশন একসঙ্গে হোল্ড করতে হবে, তবেই হবে রাইট আনসার। এবারে বলেছে দেখো যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয়, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত, নিশ্চিত ঘটনা মানে নমুনাদেশ এস, এবং এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক হয়, অর্থাৎ পরস্পর পৃথক মানে এ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান পিএ প্লাস পিবি প্লাস পিসি হবে। বিকল্পগুলির মধ্যে কোনটি দ্বারা সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে। দেখো যেহেতু এইটা দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয়, তাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত হবে, 1 হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, একটু তোমাদের বুঝিয়ে বলি। দেখো যেহেতু এ বি সি পরস্পর পৃথক, এ বি সি ঘটনা তিনটি কি পরস্পর পৃথক ও সম্পূর্ণ, পরস্পর পৃথক, এখানে বক্স করে দিই, এটা আলাদা পার্ট, পরস্পর পৃথক ও সম্পূর্ণ, এবিসি পরস্পর পৃথক ও সম্পূর্ণ, এটা তোমাদের অঙ্কটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। পরস্পর পৃথক ও সম্পূর্ণ, দেয়ারফর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত হবে, সমান কত হবে, প্রবাবিলিটি অফ এস মানে নমুনা দেশ সমান কত, 1 হবে। হুইচ ইমপ্লাই যেহেতু পরস্পর পৃথক, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি সমান কত হবে না, 1 হবে। তাহলে যে অপশানগুলো আছে তাদের মধ্যে যেটিতে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি প্লাস প্রবাবিলিটি সি সমান 1 হবে, সেটি হবে তোমাদের রাইট আনসার। তাহলে তোমাকে চেক করে দেখতে হবে যে কোন আনসারে, কোন অপশানের তিনটে প্রবাবিলিটি যোগফল 1 হচ্ছে। দেখো 19 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান ডি, দেখো অপশান ডি প্রবাবিলিটি এ হচ্ছে 0.4, প্রবাবিলিটি বি হচ্ছে 0.5, আর সরি এটা অপশান ডি নয়, ভুল বলছি, অপশান এ দেখো প্রবাবিলিটি এ সমান 0.2, প্রবাবিলিটি বি সমান 0.7, আর প্রবাবিলিটি সি সমান 0.01। তাহলে যোগ করলে দেখো 2, 7 আর 2 9 আর 1 10, তার মানে 1 হচ্ছে, কারণ 0.2 প্লাস 0.7 প্লাস 0.1, 7 আর 1 8 2 10 মানে 1 হচ্ছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। মানে এই যে অপশান এতে যে তিনটে আছে তোমাদের যোগ করে দেখায়, তোমাদের অপশান এ যেটা আছে প্রবাবিলিটি এ সমান তোমাকে বলেছে, অপশান এতে আছে প্রবাবিলিটি এ সমান হচ্ছে 0.2, প্রবাবিলিটি অফ বি সমান বলেছে 0.7, আর প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে তোমার 0.1। তা তিনটে যদি যোগ করে দাও, তিনটেকে যদি তোমরা যোগ করে দাও, অর্থাৎ প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, তাহলে তিনটের যোগফল করলে তোমার কি আসছে দেখো, 7 1 8 2 10 হচ্ছে, আর কটার পরে পয়েন্ট, একটার পরে, তাহলে এই শূন্য কেটে গেল সমান কত, 1 হচ্ছে। তাহলে আমাদের যে ক্রাইটেরিয়াটা ছিল
যে তিনটে প্রবাবিলিটি যোগফল 1 হবে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমাদের 19 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আসি 20 নম্বর অঙ্কে। 20 নম্বরে বলেছে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে প্রবাবিলিটি এক্স সমান 2, প্রবাবিলিটি ওয়াই সমান 3, প্রবাবিলিটি জেড এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান এস, অর্থাৎ এক্স ওয়াই জেড হচ্ছে সম্পূর্ণ ঘটনা, যেখানে এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত হয়, অর্থাৎ নমুনাদেশ প্রকাশ, নিশ্চিত ঘটনা হচ্ছে নমুনাদেশ। তাহলে বলেছে প্রবাবিলিটি এক্স এর মান কত। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো তোমাদের যে অঙ্কটি দিয়েছে প্রবাবিলিটি এক্স সমান 2 ইন্টু প্রবাবিলিটি ওয়াই সমান 3 ইন্টু প্রবাবিলিটি জেড। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই যে রেজাল্টটা দেওয়া আছে এখান থেকে আমরা পাচ্ছি তোমাদের যেহেতু প্রবাবিলিটি এক্স বের করতে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি ওয়াই সমান কত, দেখো 2 প্রবাবিলিটি ওয়াই সমান হচ্ছে হাফ প্রবাবিলিটি অফ এক্স, আমরা লিখতে পারি, কারণ 2 প্রবাবিলিটি ওয়াই, তাহলে প্রবাবিলিটি ওয়াই সমান দুইটা এদিকে চলে এলে কত হবে হাফ, আর প্রবাবিলিটি অফ জেড ইকুয়ালস টু কত হবে, এই তিনটা প্রবাবিলিটি এক্সের দিকে মানে দিকে চলে এলে কত হবে 1/3 প্রবাবিলিটি অফ এক্স। এবার তোমাদের একটা রিলেশন দেওয়া আছে, একটা রিলেশন কি দেওয়া আছে না এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়ালস টু এস, হুইচ ইমপ্লাই এস যেহেতু নিশ্চিত ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু কত 1। এবার দেখো এই যে এক্স ওয়াই জেড এরা হচ্ছে পরস্পর পৃথক, তোমাদের বলে দেওয়া আছে পরস্পর পৃথক ঘটনা, প্রশ্নে বলে দেওয়া আছে, তাহলে ইউনিয়ন হলে পরস্পর পৃথক হলে কি হয় না যোগ হয়ে যায়, তাহলে প্রবাবিলিটি অফ এক্স প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড সমান 1। যেহেতু প্রবাবিলিটি এক্স এর মান বের করতে দিয়েছে, তাই প্রবাবিলিটি ওয়াই আর প্রবাবিলিটি জেড এর মান আমরা আগে পূর্বে যে বের করে রেখেছি সেটা বসিয়ে দেব। তাহলে কি হবে প্রবাবিলিটি অফ এক্স, প্রবাবিলিটি ওয়াই মানে দেখো হাফ প্রবাবিলিটি অফ এক্স, তাহলে হাফ প্রবাবিলিটি অফ এক্স, আর প্রবাবিলিটি অফ জেড মানে এই যে প্রবাবিলিটি জেডের জায়গায় কত হবে 1/3 প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। এবার দেখো প্রবাবিলিটি এক্স যদি তোমরা প্রত্যেকটাতে আছে কমন নাও, তাহলে প্রথমে প্রবাবিলিটি এক্স চলে গেলে কত পড়ে থাকে না তোমার 1 পড়ে থাকে, তারপর কত দেখো হাফ, তারপর হচ্ছে 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স সমান হচ্ছে 1, হুইচ ইমপ্লাই এখানে যদি লসাগু করো হচ্ছে 6 লসাগু, তাহলে কত হচ্ছে 6 প্লাস 2 দিয়ে ডিভাইড করলে 3 1s দা 3 ভগ্নাংশের যোগ আর কি, 3 দিয়ে ডিভাইড করলে 2, তো আমরা এখানে হবে 2 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স সমান 1। দেয়ারপর আমরা প্রবাবিলিটি অফ এক্স সমান কত পাচ্ছি, এই 6টা 1-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 6, আর এই যে 6 3 9 10 11টা নিচে চলে যাবে, সো প্রবাবিলিটি এক্স এর মান কত হলো না তোমার 6/11। তাহলে প্রবাবিলিটি এক্স এর মান কত না 6/11। তাহলে 20 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ প্রবাবিলিটি এক্স এর মান হচ্ছে 6/11। তো দেখো তোমাদের 20 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান ডি 6/11। 20 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 6/11। এবার আসি 21 নম্বরে বলেছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। এখানে প্রত্যেকটিতে দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি এ প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, অর্থাৎ প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এবং প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি এর মধ্যে একটা রিলেশান আছে, সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। প্রথমত দেখো এখানে কোথাও বলা নেই এ ও বি সম্পূর্ণ ঘটনা, তাই অপশান ডি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1 এটি আসবে না, কারণ এখানে প্রশ্নে কোথাও বলা নেই যে ও বি সম্পূর্ণ ঘটনা। এ ও বি যদি সম্পূর্ণ ঘটনা হতো তাহলে অপশান ডি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1 হতো, কিন্তু এখানে কোথাও বলা নেই, তাই প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এবং প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর মধ্যে একটা রিলেশান তোমায় খুঁজে বের করতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে তোমাদের দেখাই। তো দেখো তোমাদের 21 নম্বর যে অঙ্কটি ছিল সেখানে হচ্ছে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি আর প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর মধ্যে রিলেশান। তো দেখো যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটি আমরা জানি। এবারে দেখো যেহেতু আমরা জানি যে কোনো ঘটনার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, therefore probability of A union B
দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কি হচ্ছে, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি এদের দুজনের যোগফলের থেকে ছোট, কারণ যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিটা কি গ্রেটার দেন ইকুয়ালস টু 0। যেমন ধরো তুমি লিখছো 5 সমান আমরা লিখছি 7 বিয়োগ 2, তার মানে 2টা 7 থেকে বিয়োগ করলে তবে 5 হচ্ছে, তার এখান থেকে তুমি কি বলো 5 ইজ লেস দ্যান 7। সিমিলারলি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ প্রবাবিলিটি এ ইউনিয়ন বিটা প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর যোগফলের থেকে কম, কারণ যেহেতু এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান 0, তার মানে probability A union B is less than equals to probability of A প্লাস probability of B হবে। বলবে স্যার লেস দ্যান ইকুয়ালস টু হলো কেন, কারণ এখানে ইকুয়ালস চিহ্ন আছে, কারণ কখনো কখনো probability A ইন্টারসেকশন B সমান 0 হতে পারে, অর্থাৎ এরা যদি পরস্পর পৃথক হয় তখন এটা 0 হতে পারে, তাই probability A union B is either less than or equals to তোমার PA প্লাস PB। এটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি অলরেডি, যে 5 সমান 7 বিয়োগ 2 যদি হয় তাহলে 5টা 7-এর থেকে ছোট হচ্ছে। সিমিলারলি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, অবভিয়াসলি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি, এবার ইকুয়াল চিহ্ন, কারণ হচ্ছে প্রবাবিলিটি ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, কখনো 0 হতে পারে। তাহলে 21-এর রাইট আনসার হবে তোমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। তো দেখো তোমাদের যে 21 নম্বর অঙ্কটি ছিল, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক, না অপশান এ প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, এবং কেন এটি হলো সেটি লজিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে 21 পর্যন্ত অঙ্ক তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আসি 22 নম্বর অঙ্ক, বলছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। তো এখানে আমি বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক সেটি দেখেছি, অপশান বি হচ্ছে রাইট আনসার, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। এই যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি, এটা অলরেডি দেখানো হয়ে গেছে, তাহলে আমাকে এবার দেখাতে হবে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি। এটি তোমাদেরকে ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দেবো। তো দেখো আমি এখানে একটি ভেন ডায়াগ্রাম এঁকেছি, ভেন ডায়াগ্রামটা আঁকছি আর কি তোমাদের 22 নম্বর অঙ্কের জন্য। 22 নম্বর যে অঙ্কটি আছে, তো দেখো এইটিকে যদি এ ইভেন্ট আর এটাকে যদি বি ইভেন্ট ভাবি, তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা হবে, দুটোর কমন পার্ট, এইটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি। তো ভেন ডায়াগ্রাম থেকে কি বোঝা যাচ্ছে, এ ইন্টারসেকশন বি এই গোটাটার থেকে ছোট, হ্যাঁ কি না, তো অবভিয়াসলি এ ইন্টারসেকশন বি is a subset of A, yes or no? Therefore probability of A intersection B is less than equals to probability of A, তাই না, is less than equals to probability of A। আবার দেখো A ইউনিয়ন B মানে হচ্ছে গোটাটা, A ইউনিয়ন B মানে হচ্ছে গোটাটা। আবার দেখো A is a subset of A ইউনিয়ন B, yes or no? এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, তো দেয়ারফর আমরা কি জানি যে এ যদি এ ইউনিয়ন বি এর সাবসেট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে এটিকে যদি 1 নম্বর আর এটিকে যদি 2 নম্বর দাও, তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি, 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি, 1 নম্বর 2 নম্বর থেকে ইমপ্লাই, তাহলে কি পাচ্ছি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, আবার প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আবার হুইচ ইজ লেস দ্যান ইকুয়ালস টু একটু আগেই তোমাদের দেখিয়েছি প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি, যেটা আবার প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর থেকে ছোট, একটু আগেই তোমাকে দেখিয়েছি, দেখো একটু আগেই দেখেছি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি। তাহলে আমাদের কি রেজাল্ট আমরা পেলাম, তাহলে আমরা কি রেজাল্ট পেলাম, আমরা রেজাল্ট পেলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি।
সো আমাদের যে রাইট অ্যান্সার আমি বলেছিলাম অপশন বি, সেটি তোমাদেরকে কেন হলো সেটি বুঝিয়ে দিলাম। তাহলে 22 নম্বর যে অঙ্কটি, তার রাইট অ্যান্সার ইজ অপশন বি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এবার আসে 23 নম্বরে অঙ্ক, বলছি একটি ঝোঁকশূন্য মুদ্রা, এটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3বার টস করা হয়। মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা, দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো আমি যখন বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম সেখানে বলেছিলাম যে একটি কয়েন টস করা হচ্ছে স্বাধীন ঘটনা, অর্থাৎ একটি কয়েনকে প্রথমবার টস করলে হেড পাবে এবং দ্বিতীয়বার টস করলে তুমি হেড পাবে, প্রথমবারে টেল দ্বিতীয়বারে হেড, অর্থাৎ এ আর বি, মানে কয়েন টস করাটা একটা স্বাধীন ঘটনা। কেউ কারোর উপর প্রথমবার টস করে যে রেজাল্ট আর দ্বিতীয়বার টস করে যে রেজাল্ট বা তৃতীয়বার টস করে যে রেজাল্ট, সেটা তো কারোর উপর ডিপেন্ড করে না, না, এরা পরস্পর স্বাধীন ঘটনা। তার মানে অপশান ডি, এ ও বি পরস্পর স্বাধীন ইজ দ্য রাইট আনসার। এ আর বি হচ্ছে পরস্পর স্বাধীন। এবার আসি 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক বলেছে কোনো পরীক্ষায় সম্ভাব্য 8টি ফল ইআই, যেখানে আই সমান 1 2 3 4 5 6 7 8 সমভাবে সম্ভাব্য। মনে করো এ বি সি 3টি ঘটনা নিম্নলিখিতভাবে সংজ্ঞা দেওয়া আছে। এ সমান E1 E2 E3 E4 আর বি সমান E3 E4 E5 E6 আর সি সমান E3 E4 E7 E8। বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? তো তোমাকে এখন কি করতে হবে, যে এরা স্বাধীন কি স্বাধীন নয় সেগুলো দেখার জন্য তোমাকে কি করতে হবে না, প্রবাবিলিটি অফ, লক্ষ্য করে দেখো এরা পরস্পর স্বাধীন তোমাকে দেখাতে বলেছে। তা পরস্পর স্বাধীন হতে গেলে কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি বি প্রবাবিলিটি সি, মানে গুণফলটা সমান হবে। এবার দেখো আমি এগুলো ক্যালকুলেট করে তাহলে দেখা যাক। দেখো 24 নম্বর অঙ্কে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা এন এর সমান অ্যাকচুয়ালি 8, কারণ এখানে বলেই দিয়েছে যে 8টি ফল পাওয়া যাবে। এবারে তোমাকে বলেছে এ সমান অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, E1 E2 E3 E3 E4। বি সমান তোমাকে বলেছে, বি সমান কি বলেছে না E3 E4 E5 E6 E3 E4 E5 E6 আর সি সমান বলেছে তোমার, সরি একটু পরিষ্কার করে লিখি, সি সমান বলেছে, এটা একটু কেটে দাও। তো E3 E4 E7 E8 E3 E4 E7 E8। স্বাধীন দেখাতে গেলে তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আগে বের করতে হবে। দেখো তিনজনের মধ্যে ইন্টারসেকশনে কি আছে, E1 আছে, এখানে E1 নেই, হবে না, E2 নেই, হবে না, E3 বি এ আছে কিন্তু E3 সিও আছে, তাহলে E3 আসবে। দেখো E3 এ বি এবং সি তিনটে দেওয়া আছে, E4 এ বি এবং সি তিনটে দেওয়া আছে, তাহলে E4 আসবে, আর নেই, তাহলে এই দুটোই হবে। দেয়ারপর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত, কটা পয়েন্ট আছে, 1 আর 2, দুটো পয়েন্ট আছে E3 আর E4, তাহলে কত হবে 2 বাই n এর সমান কত 8, মানে হচ্ছে 1/4, 1/4 হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 1/4 হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। এবারে তোমাদের অপশনে ছিল প্রবাবিলিটি এ বি সি স্বাধীন কিনা দেখতে হবে। তো এ বি সি স্বাধীন হতে গেলে তোমাকে প্রবাবিলিটি অফ এ বের করতে হবে। এ মানে দেখো কটা পয়েন্ট, 1 2 3 4, তাহলে 4/8 মানে কত, হাফ। প্রবাবিলিটি অফ বি বের করতে হবে। প্রবাবিলিটি বি মানে কটা দেখো, 1 2 3 4, তাহলে 4/8, সেটিও মানে হাফ। আর প্রবাবিলিটি অফ সি মানে কত দেখো, 1 2 3 4, তাহলে 4/8, সেটা সমানও কত, হাফ। দেওয়ার পর আমরা কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি সমান কত, প্রত্যেকেরই মান হাফ, তাহলে হাফ গুণ হাফ গুণ হাফ সমান কত, 1/8, হুইচ ইজ নট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কারণ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান কত এসেছে, 1/4, তাহলে এরা পরস্পর স্বাধীন নয়। তাহলে অপশান এ তোমার স্বাধীন যে ছিল হবে না, অপশান এ ইজ ইনকারেক্ট। অপশান বি ছিল তোমাদের যে প্রবাবিলিটি অফ এ
ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 0, হুইচ ইজ অলসো ইনকারেক্ট বিকজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হুইচ ইজ ইকুয়ালস টু 1/4। এবার অপশন সি দেখো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো অপশন সি হচ্ছে ইজ দ্য রাইট আনসার, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, তোমাদের অপশন সি যেটি দিয়েছে, অপশন সিতে বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ নট ইকুয়ালস টু probability of A into probability of B into probability of C. So option C দেখো একটু আগেই আমি দেখলাম যে probability A, probability B, probability C is not equals to probability of A intersection B intersection C. So our right answer is option C. So দেখা যাক, তো তোমাদের 24 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশন সি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ নট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি অফ সি। এবার আসি তোমাদের 25 নম্বর অঙ্কে। এই ভিডিওর লাস্ট অঙ্ক বলেছে যে প্রবাবিলিটি অফ এ সমান 1/3, প্রবাবিলিটি বি সমান হাফ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 হলে এ বি ঘটনা দুটি কী হবে। দেখো পরস্পর পৃথক হবে না, কারণ পরস্পর পৃথক হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0 হতো, কারণ এ ইন্টারসেকশন বি পরস্পর পৃথক হলে এ ইন্টারসেকশন বি 5 হতো, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0 হতো, বাট এখানে 1/4, তাহলে অপশানে হবে না। স্বাধীন হতে গেলে কি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি হতে হবে। দেখো প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর গুণফল 1/3 আর 1/2 মানে 1/6, হুইচ ইজ নট ইকুয়ালস টু 1/4। সো স্বাধীন হবে না। সমভাবে সম্ভাব্য মানে হচ্ছে প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর মান সমান হতে হবে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এরা দুজন পৃথক, তাহলে সমবায় সম্ভাব্য হবে না। সো রাইট আনসার ইজ অপশান ডি, সম্পূর্ণ নয়। অপশান ডি ইজ দ্য রাইট আনসার 25 নম্বরের, কারণ এ বি সি এরা হচ্ছে না, তো অবভিয়াসলি সম্পূর্ণ নয়, অর্থাৎ অপশান ডি। তবুও তোমাদের 25 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ হতে গেলে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1 হতে হবে, কিন্তু প্রবাবিলিটি এ ইউনিয়ন বি 1 হচ্ছে না, তাই অপশান ডি হচ্ছে সম্পূর্ণ নয়। মানে 25 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ এ বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি যে 1 হচ্ছে না সেটি তোমাদের একটু দেখিয়ে দিই ক্যালকুলেট করে। 25 নম্বর যে অঙ্কটি আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সম্পূর্ণ হতে গেলে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1 হতে হবে, তাই 1 হচ্ছে না সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান এটি সূত্র প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি এর মান তোমাদের দেওয়া আছে 1/3, প্রবাবিলিটি বি এর মান দেওয়া আছে হাফ, আর প্রবাবিলিটি ইন্টারসেকশন বি 1/4। তো দেখো এটা লসাগু করলে 12 লসাগু হবে, 3 4 12, 6 হবে, 6 2 12 মাইনাস 3 4 12 3, তাহলে 6 4 10 মাইনাস 3 মানে কত হচ্ছে 7/12, হুইচ ইজ নট ইকুয়ালস টু 1। 1 এর সমান যদি হতো তবে এ ইউনিয়ন বি হচ্ছে সম্পূর্ণ হতো, তার মানে এ ইউনিয়ন বি সম্পূর্ণ নয়, এ ইউনিয়ন বি সম্পূর্ণ নয়, কারণ সম্পূর্ণ হতে গেলে ইউনিয়ন প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি মাস্ট বি ইকুয়ালস টু 1। কেন? কারণ যদি সম্পূর্ণ হতো তাহলে এ ইউনিয়ন বি সমান এস হতো, আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু সেক্ষেত্রে 1 হতো। এটি হচ্ছে সূত্র যে এ আর বি দুটি ঘটনা সম্পূর্ণ কখন হবে, যদি এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 1 হয়, কিন্তু এক্ষেত্রে 1 হলো না। সো এ ইউনিয়ন বি নয়, এ ও বি সম্পূর্ণ নয়, এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়। আরেকটা জিনিস বোঝালাম যে তোমাদের যা হবে না আর কি অপশনে পরস্পর পৃথক। দেখো পরস্পর পৃথক হলে এ ইন্টারসেকশন বি সমান 5 হবে, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ 5 সমান কত 0 হবে। কিন্তু দেখো তোমাদের এখানে যে অঙ্কটা আছে সেখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে 1/4 দেওয়া আছে, তাই না? তোমাদের অঙ্কে 1/4 দেওয়া আছে, তাহলে 0 হচ্ছে না। সো অপশান এ হবে না। তো রাইট আনসার ইজ অপশান বি, স্বাধীন তো হবেই না, আর অপশান ডি সমভাবে সম্ভাব্য হবে না, কারণ প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি সমান হচ্ছে না। তাহলে আমরা পেলাম কি 25 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি, সম্পূর্ণ নয়, এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 25 পর্যন্ত অঙ্ক করে দেখিয়ে দিলাম ছায়া প্রকাশনী অর্থাৎ এসএনদের বই থেকে। পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। দেখো এই অঙ্কগুলো করার সময়
ফলো করা হয়েছে সবথেকে বেশি, যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ প্রবাবিলিটি সংক্রান্ত যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে সঠিকভাবে জেনে বুঝে যদি তৈরি করে উঠতে পারো তবে অঙ্কগুলো ইজিলি মুখে মুখেই তুমি করে উঠতে পারবে। তাই আমার এর আগে বেসিক কনসেপ্টের যে দুটো ভিডিও আছে সেই দুটো ভিডিওকে সুন্দর করে খাতায় লিখে তৈরি করো, তাহলে আমার বিশ্বাস আছে যে তোমাদের কোনো অঙ্কই আর আটকাবে না। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক, আমি 25 পর্যন্ত করে দিলাম, পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করে দেব। যেহেতু বিভিন্ন স্টুডেন্ট কমেন্ট করেছে যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা তাদের অসুবিধা হচ্ছে, তাই প্রবাবিলিটি চ্যাপ্টারটা আমি প্রথমে স্টার্ট করলাম। তো প্রথমে ছায়া প্রকাশনী থেকেই করাচ্ছি, তাদের অসুবিধা হচ্ছে মানে তারা ছায়া প্রকাশনীরই বই করছে, তাই ছায়া প্রকাশনী করাচ্ছি। এরপরে আমি 7টার অঙ্কগুলো তোমাদেরকে করে দেব। আর ডেসক্রিপশান বক্সে 7টার যে এক্সারসাইজটা আছে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি সেই এক্সারসাইজের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেব। তো তোমরা সেই পিডিএফ থেকে নিজেরা চেষ্টা করবে। চলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে